শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 7 অধ্যায়। তো আজকে আমরা যেটা করব, পৌনঃপুনিক দশমিক গুলোকে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করবো। এখন মূলদীয় ভগ্নাংশ দেখতে কিরকম হয়, এরকম ধরো উপরে 2 নিচে 9, এই টাইপের ভগ্নাংশ হচ্ছে মূলদীয় ভগ্নাংশ, অথবা 2 সমস্ত উপরে 3 বাই নিচে 5, এগুলো হচ্ছে মূলদীয় ভগ্নাংশ। তো আমরা এই টাইপের ভগ্নাংশ বানাবো। এখন পৌনঃপুনিকের কাজ তো মেবি তোমরা সবাই জানো। পৌন সংখ্যার উপর যদি পৌনঃপুনিক থাকে, ওই সংখ্যাটাকে আমি যতবার আমার প্রয়োজন আমি ততবার লিখতে পারবো। ধরো এটা আছে, এই 2 কে আমি অনেকবার লিখতে পারবো। আবার ধরো 2 এর উপর পৌনঃপুনিক আছে, আবার মাঝখানে একটা 3 দিয়ে আবার 5 দিছি, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক দিছি। তার মানে হচ্ছে এখানে 2 এর উপরেও পৌনঃপুনিক আছে, 3 এর উপরেও আছে, 5 এর উপরেও আছে। এখন এই যে 2 সংখ্যাটাকে আমার যতবার প্রয়োজন নিতে পারবো, 3 কেও যতবার প্রয়োজন নিতে পারবো, 5 কেও যতবার প্রয়োজন নিতে পারবো। এটা হচ্ছে আমার পৌনঃপুনিকের কাজ। চলো আমরা প্র্যাকটিক্যালি করি। তো 9 নম্বর অঙ্কের 9 এর ক নম্বর অঙ্ক, 0.27 পৌনঃপুনিক পৌনঃপুনিক। তো এইখানে দেখো 0.27, এটাকে আমি 3 বার লিখবো পরপর। 2 আবার আসবে, 7 আবার আসবে, আবার 2 আসবে, আবার 7 আসবে। এখানে ডট ডট দিব, কারণ এরকম চলতেই থাকবে আমার। এটা একটা চলমান প্রক্রিয়া। পৌনঃপুনিক থাকলে যে সংখ্যার উপর থাকে ওটা মানে যত ইচ্ছা ততবার লেখা যায়, কিন্তু ধারাবাহিকভাবে লিখতে হবে। অর্থাৎ তুমি 2 লিখলে তারপর 7 লিখবা, আবার 2 আবার 7, এইভাবে লিখবা। তা এরপরে এই 0 লিখলাম, আমি যাদের উপর পৌনঃপুনিক আছে এই দুটো সংখ্যাকে এখানে রেখে দিব। তারপরে প্লাস চিহ্ন দিয়ে আবার এই দুইটা সংখ্যার জন্য, অর্থাৎ 0 পয়েন্ট, এই দুটো সংখ্যার জন্য দুটো 0 0 নিব। নেওয়ার পরে আমি এরপরে কটা সংখ্যার উপর পৌনঃপুনিক ছিল, দেখো দুটো সংখ্যার উপর ছিল না, এই দুটো সংখ্যা আমি আবার লিখবো। লিখলাম প্লাস, এবার এই জায়গায় আমি 4টা 0 দিব, 0.1 2 3 4। এবার পৌনঃপুনিক ছিল কোন দুটো সংখ্যার উপরে, এই দুটো সংখ্যার উপরে, এই দুটো সংখ্যাকে আবার লিখবো। তুমি যদি ক্যালকুলেটরে এটা যোগ করো, এই সংখ্যাটাই পাবা, এই যে উপরে যে সংখ্যাটা আছে এটাই পাবা। তো আশা করি বুঝতে পারছো, আমি এখানে একটা গুণোত্তর ধারা তৈরি করছি। গুণোত্তর ধারা অর্থাৎ আমি এই সংখ্যাটাকে যে সংখ্যার দ্বারা গুণ করবো এই সংখ্যাটা পাবো, আবার এই সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা গুণ করলে এই সংখ্যাটা পাবো। কোন সংখ্যা দ্বারা গুণ করলে পাবো সেটা বের করার নিয়ম কি, সেটা বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো যাই হোক, আমরা অঙ্কটা করি। যারা এই ক্লাসের আগের ক্লাসগুলো দেখো নাই, ওই ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা। তো ধরি না, এখানে আমরা লিখবো এটি একটি গুণোত্তর ধারা। এটি একটি কি ধারা, গুণোত্তর ধারা। যার প্রথম পদ a সমান 0.27। এরপরে এটা বুঝতে পারো না, এটা কিন্তু 7 লিখছিলাম। আচ্ছা, এরপরে সাধারণ অনুপাত, আর সমান 0.0027 ভাগ 0.27। তো আমি যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত আসে, তোমরা একটু ক্যালকুলেটরে করে নাও। তো আমাদের ভাগফল হচ্ছে 0.01। আর এর মান আমি পাইলাম। এখন আমাদের মেন অঙ্ক কি ছিল, এটা হচ্ছে আমাদের মেন অঙ্ক ছিল, এই যে এটা 0.2 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক। ম্যাথটা আমরা উঠাবো। 0.27 এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক। এখন আমাদের অসীমতক সমষ্টি নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করলে তুমি মূলদীয় ভগ্নাংশ পাবা। অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র কি, a/1 - r। এখানে এর মান কত, এর মান হচ্ছে আমাদের এই যে প্রথম পদ 0.27, 1 - 0.01। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি,
0.27 তো পাবোই, 1 থেকে 0.01 মাইনাস করলে 0.99 পাবে। তো 0.99 যে আমি পাইলাম, এটা উঠাবো কিভাবে? তোমাদের যাদের ভালো ক্যালকুলেটর আছে তোমরা ক্যালকুলেটরই করতে পারো। তো আমি এখানে হাতে কলমে উঠায় দেখাই দিচ্ছি। দেখো নিচে একটা দশমিক আছে, অর্থাৎ 99 লিখলাম। এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দুইটা জিরো বসবে। আবার এইখানে 27 আছে, এই 27 তো বসলো। এই 27-এর জন্য নিচে একটা 1, আর এরপরে দুইটা সংখ্যা আছে, দুইটা জিরো বসবে। তাহলে এই 100 আর এই 100 কি হয়ে যাবে? কাটা যাবে। তাহলে 27/99। এখন তুমি উপরে আর নিচে যদি 9 দ্বারা কাটাকাটি করো, 3 লং 27, 9 11 99, তার মানে 3/11। এই যে তোমার মূলদীয় ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এই মূলদীয় ভগ্নাংশ প্রকাশ পরীক্ষা আসে, অনেক বোর্ড এক্সামেও আসছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমাদের অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র a মাইনাস 1 মাইনাস আর, a/1 মাইনাস আর, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো দেখতে থাকো, একটু ব্যতিক্রম আছে কিছু অঙ্ক, দুইটা এই পরের দুইটা অঙ্ক ব্যতিক্রম আছে। খ নাম্বার 0.0123 পৌনঃপুনিক। তো এখন আমরা এটা ম্যাথ সলভ করব কিভাবে? আগের মতোই নিয়ম, এখানে 0.0, এই 0 এর উপর তো আর পৌনঃপুনিক নাই, আছে কার উপর? 1 এর উপর আছে, 2 এর উপর আছে, 3 এর উপর আছে। তাহলে 1 2 3 একবার হইলো, আবার 1 2 3 দুইবার, আবার একবার 1 2 3 তিনবার, এরকম আমি ডট 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 দিয়ে দিলাম। তাহলে 0. এই যে অংশটা আছে, এই অংশটা আমরা প্রথমে লিখে নিব 0 1 2 3 যোগ এই পর্যন্ত গেল 0.1 2 3 4, অর্থাৎ এই জায়গার এই 4টা জিরো হবে। এরপরে তোমার কাজ হচ্ছে পৌনঃপুনিক কার উপরে আছে, শুধু এই অংশটা লেখা। পৌনঃপুনিক যার উপর আছে ওই অংশটা লেখা। তাহলে এখানে লিখতে হবে 1 2 3 প্লাস, এবার এইখানে সংখ্যা আছে কয়টা? 60টা। তাহলে তোমাকে 60টা জিরো দিয়ে লিখতে হবে ম্যাথ। 1 1 2 3 4 5 6 7, তারপর হবে আবার 1 2 3, তারপরে প্লাস দিয়ে ডট ডট ডট, অর্থাৎ আমরা একটা ধারা তৈরি করলাম। তো গুণোত্তর ধারা তৈরি করলাম, এখন আমরা লিখবো এটি একটি গুণোত্তর ধারা। এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a সমান সমান 0.0123। এরপরে আমরা লিখবো সাধারণ অনুপাত r সমান সমান 0.000 আবার 0 1 2 3, আর নিচে কি হবে? এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে 0.0123, দেখো ক্যালকুলেটরের চাপে দেখো তোমার কত আসে। তো যদি এরকম আসে যে 1 গুণিতক 10 মাইনাস 4, তো যত আসবে তার থেকে একটা জিরো কম নিবা। তো 0.001। ওকে, যারা বুঝো নাই ক্যালকুলেটর চাপলে বুঝবা, ঠিক আছে? প্রবলেম হলে অবশ্যই ক্যালকুলেটরের স্ক্রিনশট সহ কমেন্ট করে দিবা। তো এরপরে প্রথম পদ আর সাধারণ অনুপাত আমি বের করলাম। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের সেই মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করব। তো মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করতে হলে অসীমতক সমষ্টি নির্ণয় সূত্রটা ইউজ করতে হবে। তাহলে আমাদের ম্যাথ হচ্ছে 0.0123 পৌনঃপুনিক সমান সমান a/1 মাইনাস আর। তাহলে এখন ওর মান বসাই। এর মান কত ছিল? এর মান হচ্ছে এই যে এটা হচ্ছে এর মান 0.0123, 0.0123 1 মাইনাস, এরপরে আর এর মান কত?
0.001। তো আর এর মানটা বসাই দিই 0.001। এখন 1 থেকে এটা বিয়োগ করলে আমাদের বিয়োগফল কত হয়? 0.999 আর 0.0123। তো একটু আগে আমি যে টেকনিক দেখাইছি ওই টেকনিকে তুমি কাজ করতে পারো। তো আবার দেখাই দিই, এখানে 999 লিখলাম আর এখানে 1 লিখলাম, দশমিকটা উঠায় যায়, দশমিকের পরে 3টা সংখ্যা আছে, 3টা শূন্য দিব। এরপরে এখানে হচ্ছে 123 লিখলাম, এই যে এটা দশমিকটা উঠে যায়, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে সংখ্যা আছে 1 2 3 4, 4টা জিরো হবে। এখন 4টা জিরো হওয়ার পরে তুমি যদি এইটা কাটাকাটি করো, এইটা আর এটা কাটাকাটি করো, তাহলে তুমি কত পাবা? 123 বাই নিচে একটা 10 পাবা। এই 10টা পাবা, এই 3টা শূন্য আর এই 3টা শূন্য কিন্তু কাটাকাটি হয়ে যায়। 10-এর সাথে 999 অর্থাৎ 999 গুণ করলে 9990 এইটা হয়। তো এটা যদি তুমি কাটাকাটি করো, এটাকে কাটাকাটি করলে আমি পাই 41 আর নিচে পাই হচ্ছে 3330। ওকে, যারা বুঝো নাই, আমি উভয়কে 3 দ্বারা ভাগ করছি। তো 3 দ্বারা যদি আমি 123কে ভাগ করি 41 পাই, আবার 3 দ্বারা যদি 9990কে ভাগ করি 3330 পাই। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার অঙ্ক নাম্বার আমরা গ নাম্বার করব। থ্রি পয়েন্ট জিরো, এটা একটু ব্যতিক্রম অঙ্ক, ভালো করে শিখো, এই অঙ্কটা কাজে লাগবে এবং এই অঙ্কটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা প্রথমে ধারা তৈরি করবো, এটা ধারা তৈরি করার নিয়ম একটু ব্যতিক্রম। 3.0403, দেখো এখানে 403 উপর পৌনঃপুনিক আছে। সো 403 আমি 3 বার নিবো, একবার তো নিলাম, আবার নিব, তারপর ডট ডট ডট। এখন আমি ধারা তৈরি করতে হলে দশমিকের আগে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা প্লাস হয়ে যায়, এটাই নিয়ম। দশমিকের আগে কিন্তু এর আগের অঙ্কগুলোতে কোনো সংখ্যা ছিল না, দেখো 0 ছিল, এখানে 0 ছিল, কিন্তু এইখানে দিয়ে দিচ্ছে 3। তো দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে যাওয়ার পরে আমাদের এই সংখ্যাটা পুরাটাই প্রথমে বসবে, তাহলে এটা দশমিক সহ বসবে 0.0403 যোগ, এখন আমাদের এখানে 4টা জিরো হবে, 0.1 2 3 4 403। এইবার আমাদের কটা জিরো হবে? 7টা জিরো হবে, 0.1 2 3 4 5 6 7, তারপরে 403 হবে প্লাস ডট 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 ডট। তাহলে এই জায়গাটা আমি ব্র্যাকেটের ভিতরে লিখবো। তাহলে আমাদের ধারা কোনটা? আমাদের ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু পাইছে এটাই কিন্তু আমাদের ধারা এবং এটা গুণোত্তর ধারা। তো আমরা লিখবো বন্ধনী, ব্র্যাকেটের বাংলা হচ্ছে বন্ধনী। তো বন্ধনী ভিতরের ধারাটি একটি গুণোত্তর কি ধারা, যার প্রথম পদ a সমান সমান 0.0403, এটা হচ্ছে প্রথম পদ। এবার সাধারণ অনুপাত, মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং ভিডিও পজ করে করে নোট করো। হ্যাঁ, শুধু দেখলে অঙ্ক পারবা এমনটা না। তো যাই হোক, এইটা দেখো দ্বিতীয় পদ 0.000, কটা জিরো? 4টা জিরো, 403 ভাগ 0.0403। যদি আমি এখন ডিভাইড করি তাহলে আমরা কত পাবো? এটা ক্যালকুলেটরে ডিভাইড করলে 0.001 পাই। আচ্ছা, এরপরে আমাদের মেইন অঙ্ক কত? 3.0403, 3.0403, এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক। এই যে দশমিকের আগে যে সংখ্যাটা থাকে এটা প্লাস হয়ে তারপরে তোমার অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র বুঝবে, a/1 - r। এখন 3 প্লাস এর মান কত?
এর মান হচ্ছে এই যে এটা 0.403, 0.40, সরি মিস্টেক হয়েছে এখানে, 0.0 হবে আগে, তারপরে 403, এরপরে নিচে আমরা বসাবো 1 মাইনাস আর এর মান 0.001। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে 3 তো 3 জায়গায় থাকবে 0.0403, 1 থেকে যদি আমি এটা বিয়োগ করে দেই তাহলে আমি কি পাবো 0.999 পাবো। তো এটা তোমরা আশা করি দশমিক নিজে নিজে উঠাইতে পারবা, ট্রাই করবা। তো নিজে নিজে উঠাই নিবা। এখন আমাদের তাহলে দশমিক উঠাইলে আমরা কি পাবো 3 প্লাস উপরে 403 পাবো আর নিচে 9990 পাবো, আগেরটার মতোই নিয়ম। এবং তুমি যদি এটা কি করো, যেমন আমরা 2 যোগ 1/3 এটা যদি লসাগু করি তাহলে 3 হবে লসাগু, তাহলে 3 দুগুণে 6, মানে এর হর নাই যেহেতু 3 দুগুণে 6 যোগ এটা দিয়ে এটা ভাগ করলে 1 হয়, 1 আর 1 গুণ করলে 1ই হয়। তো 7/3, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরে এটা অপ্রকৃত, এটাকে তুমি কি ভগ্নাংশ বানাবা, 7কে 3 দিয়ে ভাগ করে, 7কে 3 দিয়ে ভাগ করে কত বানানো, মিশ্র ভগ্নাংশ বানানো যায়। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম তোমাকে এটা মিশ্র ভগ্নাংশ বানাইতে হবে। প্রথমে এটা লসাগু করবা, লসাগু করে মিশ্র ভগ্নাংশ বানাবা, তার মিশ্র ভগ্নাংশ কিন্তু এটাই রেজাল্ট আসবে, মাঝখানে প্লাস চিহ্নটা থাকবে না। 403 অনায়াসে এটা ক্যালকুলেটারেই করা যায়, আশা করি তোমরা পারবা। এগুলো হচ্ছে ছোট ক্লাসের ম্যাথ, লসাগু গসাগু করা। তো এটা নিয়ে আর আলোচনা করলাম না, তারপর প্রবলেম থাকলে অবশ্যই জানাবা। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।